Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাশন করব ডিফারেন্স বিটুইন উড অ্যান্ড ইউজ টু। উড এবং ইউজ টুর ব্যবহারের পার্থক্য কি আজ আমরা খুব সহজভাবে জেনে নেব। তোমরা দেখেছো অনেক সেন্টেন্সেই উড এবং ইউজ টুর ব্যবহার হয় বা উড বা ইউজ টু দিয়ে সেন্টেন্স তৈরি হয়, কিন্তু তোমরা অনেকেই জানো নি যে উড কোথায় ব্যবহৃত হয় বা ইউজ টু কোথায় ব্যবহৃত হয় বা কোন ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব না ইউজ টু ব্যবহার করব বা ইউজ টু ব্যবহার করব উড ব্যবহার করব না। আজ আমরা ডিটেল ডিসকাশন করব, খুব ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, উড আমরা কখন ব্যবহার করব। উড রেফার্স টু রিপিটেড অ্যাকশনস অর রেগুলারিটি ইন দ্য পাস্ট, টিপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ নস্টালজিয়া অর স্টোরি টেলিং। উড কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় না, অতীতের কোনো কাজ যখন বারবার করা হয় বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে, অভ্যাসজাত কাজ বোঝাতে উড ব্যবহৃত হয়। টিপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ নস্টালজিয়া আর স্টোরি টেলিং, অর্থাৎ কোনো গল্প বর্ণনা বা নস্টালজিয়ার সঙ্গে সম্পর্কিত থাকে অতীতের কোনো অভ্যাসজাত কাজ। ইট ডেসক্রাইবস অনলি অ্যাকশনস নট স্টেটস, অর্থাৎ এটি শুধু কোনো কিছু করা বোঝায়, নট স্টেটস কোনো অবস্থা। স্টেটস মানে তোমরা জানো সিচুয়েশন বা কন্ডিশনস দ্যাট এক্সিস্ট অর ইজ ফেল্ড, অর্থাৎ যেটা বিদ্যমান থাকে বা অনুভব করা যায় যেটা। অর্থাৎ অ্যাকশনস মানে তোমরা জানো কোনো কাজ পারফর্ম করা, কোনো কিছু করা, অ্যাক্টিভিটিজ। আর স্টেটস মানে কি হওয়া, থাকা, অনুভব করা বা কোনো কিছু অনুভব করা, এগুলো বোঝায়, তোমরা জানো। যদি না জেনে দেখো, স্টেট ভার্ব এবং অ্যাকশন ভার্বের মধ্যে ডিফারেন্সের ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এখানে এক্সাম্পল দেখো, মাই ফাদার উড বাথ ইন দ্য গঙ্গেজ এভরি ডে ইন ইজ ইউথ। আমার বাবা প্রতিদিন গঙ্গায় স্নান করতো যুবা বয়সে। এখানে দেখো উড বসেছে, কারণ এটা কি বোঝাচ্ছে, পাস্ট অ্যাকশন বোঝাচ্ছে, হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসজাত কাজ। আবার দেখো, হোয়েন উই ওয়ার কিডস উই উড রাইড বাইকস এভরি আফটারনুন। আমরা প্রতিদিন বিকেলবেলা আমরা বাইকে চড়তাম যখন আমরা শিশু ছিলাম, কিডস। তাহলে এখানে দেখো অতীতের রিপিটেড অ্যাকশনস বোঝাচ্ছে অতীতে। দেখো, সি উড লিভ ইন প্যারিস, এটা আমরা কিন্তু ইনকারেক্ট হবে যদি এরকম বলি সি উড লিভ ইন প্যারিস, কারণ লিভ এখানে কি স্টেট ভার্ব। স্টেটস ক্যান নট বি ডেসক্রাইবড উইথ উড। এখানে মনে রাখবে উডের সঙ্গে কিন্তু স্টেটস বর্ণিত হয় না বা উড ইউজড হয় না, মনে রাখবে। এবার দেখো আমরা ইউজ টু কখন ব্যবহার করব। উড আমরা জানলাম যে হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট অর রেগুলারিটি ইন দ্য পাস্ট। ইউজ টু কখন ব্যবহৃত হবে, ইট রেফার্স টু পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশনস অর স্টেটস বাট নো লঙ্গার অকার ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ ইউজ টু দেখো কিন্তু হ্যাবিচুয়াল অ্যাকশনস ইন দ্য পাস্ট, অতীতের অভ্যাসিত কাজ বোঝায়। অ্যাকশন এখানে দুটি ক্ষেত্রে ব্যবহৃত হয়, অ্যাকশন অথবা স্টেটস, অর্থাৎ কোনো কাজ করা বা কোনো অবস্থা বা সিচুয়েশন বা কন্ডিশন বোঝাতো ইউজ টু ব্যবহৃত হয়, কিন্তু সেটা বর্তমান, অর্থাৎ এমন একটি অভ্যাসজাত কাজ যেটি বর্তমানে করা হয় না, অতীতে করা হতো কিন্তু এখন আর করা হয় না, এরকম কাজ বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়, মনে রাখবে। ইট ডেসক্রাইবস বোথ অ্যাকশনস অ্যান্ড স্টেটস। দেখো, ইউজ টুর সঙ্গে উডের এখানে ডিফারেন্স। উড শুধুমাত্র অ্যাকশনস ক্ষেত্রে, অর্থাৎ অ্যাকশন ভার্ব বোঝাতে ব্যবহৃত হয়। ইউজ টু কিন্তু অ্যাকশনস এবং স্টেটস দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় হাঁটতাম। এখানে দেখো হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, অর্থাৎ অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। নো লঙ্গার ডাজ ইট, যেটা এখন আর করা হয় না, অর্থাৎ আগে হাঁটতো, আগে সকালে হাঁটতো, অতীতে সকালে হাঁটতো, এখন আর হাঁটা হয় না, এরকম হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায়। আবার দেখো, সি ইউজ টু লিভ ইন জার্মানি, সে জার্মানিতে বসবাস করতো, এ স্টেট বোঝাচ্ছে, একটি অবস্থা বোঝাচ্ছে। নো লঙ্গার ট্রু নাও, এখন কিন্তু আর সে জার্মানিতে বসবাস করে না, মানে এই ঘটনাটা এখন সত্য নয়, এখন আর সে বসবাস করে না, অন্য কোথাও বসবাস করে, এরকম কাজ বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে কখন আমরা উড ব্যবহার করবো এবং কখন ইউজ টু ব্যবহার করবো, বা এদের মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইউজ টু শুধুমাত্র ইউজ টু দুটোই অ্যাকশনস এবং স্টেটস দুটোই ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর উড মনে রাখবে শুধু অ্যাকশন বোঝাতে ব্যবহৃত হয়, এবং বেসিক্যালি এটি রিপিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট, অতীতে পুনরাবৃত্ত কাজ, অর্থাৎ যে কাজ বারবার করা হয় সেক্ষেত্রে উড ব্যবহৃত হয়। আর ইউজ টু এমন একটি পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন যেটা বর্তমানে করা হয় না, পাস্ট অ্যাকশন বা স্টেট কাজ বা কোনো কাজ করা বা অবস্থা বোঝায়, সেই ক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আরও তোমাদের বোঝার সুবিধার জন্য কয়েকটি এক্সাম্পল দেখে নেব উড এবং ইউজ টু দিয়ে।
এবার আমরা ইউজ টু এবং উড দিয়ে কয়েকটি এক্সাম্পল বা কয়েকটি সেন্টেন্স দেখে নেব। দেখো ইউজ টু, আই ইউজ টু ওয়েক আপ আর্লি ফর স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলের জন্য তাড়াতাড়ি উঠতাম। দেখো ইউজ টু এখানে অতীতের অভ্যাস বোঝাচ্ছে, পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন। শি ইউজ টু লাভ পেন্টিং হোয়েন শি ওয়াজ ইয়াং, যখন সে যুবতী ছিল সে লাভ পেন্টিং ভালোবাসতো, কিন্তু এখন আর বাসেনি। এখানে দেখো স্টেট ভার্ব, স্টেট বোঝাচ্ছে অবস্থা। হি ইউজ টু লিভ ইন নিউ ইয়র্ক, এটাও দেখো অবস্থা বোঝাচ্ছে লিভ। দেখো এখন সে আগে সে বাস করতো নিউ ইয়র্কে, এখন বাস করে না। তাহলে বুঝতে পারছো যে এই যে দেখো আগে কি হতো না, স্কুলের জন্য সকাল সকাল অর্থাৎ ভোরবেলা উঠতো, সকালে তাড়াতাড়ি উঠতো, এটা আগে করতো এখন নয়। এখানেও যেমন পেন্টিং ভালোবাসতো, যখন সে যুবতী ছিল এখন আর সে বাসে না। হি ইউজ টু লিভ ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে বাস করতো, এখন আর বাস করে না। আই ইউজ টু এনজয় রিডিং নোবেলস, আমি নোবেলস উপন্যাস পড়া ভালোবাসি, এখন সে আর বাসে না। আগে করতো, এখন আর সেটা বোঝাচ্ছে না। দে ইউজ টু ভিজিট আস এভরি উইকেন্ড বিফোর দ্য প্যান্ডেমিক, সে প্যান্ডেমিকের পূর্বে অর্থাৎ অতিমারির পূর্বে সপ্তাহে কী করতো, সে সপ্তাহে শেষে ভিজিটার্স আমাদের কাছে আসতো বা আমাদের কাছে বেড়াতে আসতো বা আমাদেরকে দেখতে আসতো। এখানে দেখো কি বোঝাচ্ছে যে আগে কাজ বোঝাচ্ছে, আগে হতো এখন আর হয়নি। এবার আমরা দেখে নেব সেন্টেন্সেস উইথ উড। উড দিয়ে কীভাবে সেন্টেন্স ইউজ তৈরি হয় বা উড কখন ব্যবহৃত হয়। এভরি উইন্টার আই উড ফ্লাই কাইট উইথ মাই ফ্রেন্ডস, প্রতি শীতে আই উড ফ্লাই কাইট উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর সঙ্গে বন্ধুদের সাথে ঘুড়ি উড়াতাম। দেখো রিপিটেড অ্যাকশনস বোঝাচ্ছে ইন দ্য পাস্ট অ্যাকশনস। হোয়েন আই ওয়াজ লিটল মাই ড্যাড উড টেক মি টু পার্ক এভরি স্যাটারডে, দেখো এভরি স্যাটারডে প্রতি শনিবার আমাকে নিয়ে যেত পার্কে। রিপিটেড অ্যাকশনস। মাই গ্র্যান্ডমাদার উড টেল আস বেড টাইম স্টোরিজ এভরি নাইট, প্রতি রাত্রে আমাদেরকে ঘুম পাড়ানোর গল্প বলতো, ঘুম পাড়ানির গল্প। এখানে দেখো আমার ঠাকুমা আমাদেরকে কী বলতো না, প্রতি রাত্রে ঘুম পাড়ানি গল্প বলতো। এখানে দেখো পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশনস বোঝাচ্ছে, এভরি নাইট। অন হলিডেজ উই উড ক্যাচ ফিশ ইন দ্য পন্ড, আমরা পুকুরে মাছ ধরতে যেতাম ছুটির দিনগুলোতে। এখানে দেখো রিপিটেড অ্যাকশনস বোঝাচ্ছে, পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশনস বা রিপিটেড অ্যাকশনস। ডিউরিং সামার ভ্যাকেশনস আই উড স্পেন্ড আওয়ার্স রাইডিং মাই বাইক, বাইক চড়ে আমি সময় কাটাতাম গ্রীষ্মের ছুটিগুলোতে। তাহলে তোমরা বুঝতে পারছো যে উড কখন ব্যবহৃত হবে এবং ইউজ টু কখন ব্যবহৃত হবে।